হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি নবাব 2017 সালে রিলিজ হওয়া এই সিনেমাটা নিয়ে কথা বলবো। ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে এই সিনেমাটা পরিচালনা করেছিলেন জয়দীপ মুখার্জি এবং আব্দুল আজিজ। এই সিনেমা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। মূলত অ্যাকশন থ্রিলার জনরার মুভি এটা। এখানে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী গাঙ্গুলি, অপরাজিতা আড্ড, সব্যসাচী চক্রবর্তী সহ আরও অনেকে এখানে অভিনয় করেছেন। এই সিনেমাটা গানগুলো যথেষ্ট ভালো। এই সিনেমার গান আমি মানে অলরেডি আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করেছি। গানগুলো বেশ ভালো এবং এই সিনেমার মেকিং ওয়াইজ যদি আমি সিনেমার কথাটা বলি তাহলে কিন্তু মেকিং ওয়াইজও ভালো। শাকিব খানকে দেখতেও ভালো লাগছে। গানগুলো দেখে আমার মনে হচ্ছিল কিছুদিন আগে রাজকুমারের যে তৃতীয় গানটা বেরিয়েছে, মানে মানে এতটাই আমার বাজে লেগেছে যে আমি না ওটাকে নিয়ে কোনো কথা বলিনি। তো যাই হোক, সেই গান মানে এটা 2017 সালের সিনেমা, তখন এই গান আর এখনকার গান যেটা বিদেশে শুটিং হচ্ছে, মানে সেই তুলনায় আমি কোনো নেগেটিভিটি করছি না, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। আপনারা শুধু গানের মেকিংগুলো দেখে নিন আর এই রাজকুমারের তৃতীয় নম্বর গানটা শুধু দেখে নিন। মানে এইটা মানে মানে কেমন একটা যেন লাগছিল আমার। যাই হোক, এবার যদি আমি সিনেমাটার গল্পে যদি চলে আসি, সেটা হচ্ছে যে রাজীব চৌধুরী তিনি কে, নবাবী বা কে, এই দুটো মানুষ কি এক না দুটো মানুষ আলাদা? এর লাভ ইন্টারেস্ট, নবাবের লাভ ইন্টারেস্ট হচ্ছে দিয়া। তার সঙ্গে তার কিভাবে পরিচয়, এই সমস্ত জিনিস। এছাড়া সিএম এর হত্যার ষড়যন্ত্র, তার বিরুদ্ধে যে যে ষড়যন্ত্র হচ্ছে সেসবের জন্য একজন ইনভেস্টিগেটিভ অফিসারকে পাঠানো, সে কিভাবে তদন্ত করছে। এখানে অ্যাকশন বেশ কিছু সিন আছে, সেই সিনগুলোতে কিছু সিনে আমার শাকিব খানকে ভালো লাগে কিন্তু কিছু সিনে আমার ভালো লাগেনি, টু বি ভেরি অনেস্ট। তো এখানে গানের দৃশ্যগুলোতে ভালো লাগছে, রোম্যান্সের দৃশ্যে ঠিকঠাক ভালোই লাগে। সর্বোপরি আমি যেটা বলতে চাই যে এই যে ভারত বাংলাদেশের উদ্যোগে যে এই সিনেমাটা বানানো হয়েছে, সিনেমাটা মেকিং ওয়াইজ সিনেমাটা ভালো। সিনেমা চলুক না চলুক, মানে বক্স অফিসে কি করেছে না করেছে, মানে ওটা ম্যাটার করছে না, কিন্তু মেকিং ওয়াইজ এখানে শাকিব খানকে দেখতে খুবই ভালো লাগছে। ওনাকে দেখতে এমনি খুব সুন্দর, কিন্তু দেখতে খুবই ভালো লাগছে এখানে। এখানে আদার্স যারা যারা আছেন, যেমন শাগনিক স্যার আছে, বিশ্বনাথ স্যার আছে, এনাদের অভিনয় বেশ ভালো লাগে। অপরাজিতা আঢ্য ম্যামের অভিনয় ভালো। এখানে সব্যসাচী চক্রবর্তী অভিনয়টা একটু লাউড মনে হয়েছে, কিছু কিছু জায়গায় ক্রিঞ্জও লাগছিল, কিন্তু স্ক্রিপ্ট যা ডিমান্ড করে উনি সেটা করেছেন। খরাজ স্যারকে আলাদাভাবে ভালো লাগে এখানে। এখানে রজতাভ স্যারও আছেন, মানে কে না নেই এই সিনেমাটাতে, মানে সবই মানে কি বলবো, এদিকে ভিলেনের দিক থেকে যারা যারা আছেন তারাও খুব ভালো, আবার এদিকে উল্টো দিকে যারা যারা আছেন তাদের এগেনস্টে তারাও যথেষ্ট ভালো। একজন মানে ভালো মানে সবাই ভালো অভিনেতা আর কি। তো সেই হিসাবে নবাব সিনেমাটাকে আমি মেকিং ওয়াইজ সিনেমাটাকে ভালো বলবো। প্লট ওয়াইজ আমি অবশ্যই স্ক্রিপ্ট লেভেলে আমি অবশ্যই এই সিনেমাটাকে একটা অ্যাভারেজ সিনেমাই বলবো, কিন্তু শাকিব খানকে এখানে অনেক বেশি স্মার্ট লাগছে। হ্যান্ডসাম তো উনি বটেই, এটাকে নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই, কিন্তু এই সিনেমাটাতে অনেক বেশি স্মার্ট লাগছে। শুভশ্রীর সঙ্গে ভালো লাগছে তাকে। তো এটাই ছিল আমার রিয়াকশন এই সিনেমাটাকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।